এবার শেখ হাসিনা সহ 447 জনের বিরুদ্ধে মামলা করলেন মুস্তাকের শ্বশুর। মামলায় আসামি করা হয়েছে মেয়ের জামাই মুস্তাককেও। 24-এর ছাত্র আন্দোলন দমনে অর্থ জোগানো 44 জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। মামলায় শেখ হাসিনা ও মেয়ের জামাই মুস্তাক ছাড়াও আওয়ামী লীগের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় আরও 10,200 জনকে। এই বিষয়ে বাদী সাইফুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে, ছাত্রদের পাশাপাশি মারা গেছে অনেক পুলিশ সদস্য। তবে 10 মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কেউ মামলা করেনি। দোসররা এখনো বুক ফুলিয়ে দেশের মাটিতে হেঁটে বেড়াচ্ছে, যা আমি নিতে পারছি না, তাই মামলা করেছি। আমি চাই সকল হত্যার বিচার হোক, নিরপেক্ষ তদন্ত হোক। তিনি আরো বলেন, এই মামলার মাধ্যমে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, সেই সব পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকরাও অভিযুক্ত হয়েছে যারা স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। সাইফুল বলেন, 24-এর আন্দোলনে এত মানুষ মারা গেল, অথচ কার নির্দেশে মারা গেল, কারা অর্থায়ন করলো তা এখনো অজানা। আমার এই মামলার মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 মূলত যুদ্ধাপরাধীদের বিচার করতে ব্যবহৃত হলেও এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। তবে মামলাটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটি নির্ভর করবে আদালতের প্রাথমিক শুনানির উপর।